السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الأعمال عند رجليه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کبے پائے نبی ہو مومن جو فدا نقش کبے پائے نبی ہو او زیر قدم آجو بھی عالم کا خزینہ
ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्फीना तोहफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ बेरा तेरा शहिंशाह जिसका पसीना निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত পূর্ব কয়ারবিল হিফজুদ্দিন তরুণ কাফেলা হালকায় জিকির ও ইসালে সওয়াব সিরাতুন নবী মাহফিল অত্র মাহফিলে মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে জান্নাতওয়ালা প্যান্ডেলের নিচে আহলে হকের ব্যানারে সহি তরিকায় জান্নাতওয়ালা সামিয়ানার নিচে এসে 10 মায়ের 10 সন্তান জুড়ে মিলে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক নিয়ে আসছেন এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন শফিয়ে মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার ফখর নবুয়ত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা হাফেজ আনিস দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে জান্নাতওয়ালা এই প্যান্ডেলকে সাজানোর আল্লাহ তৌফিক দান করেছেন। এই বাগান যদিও মানুষের কাছে ভেসে বসে তত ভালো দেখাইতেছে না, আল্লাহ তাআলার দরবারে অতি পছন্দের এক বাগান, চতুর্মুখী খোলামেলা ঠান্ডা বাতাস। আল্লাহ বলেন জান্নাতওয়ালা কোরআন ও হাদিসওয়ালা আলোচনা করনেওয়ালা যখন এরকম মজমা একত্রিত হয় তখন আমি আল্লাহ আরশে আর থাকতে পারি না, আসমান থেকে আমার নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠাইয়া দিই। তারা আসে দুনিয়ার মধ্যে চতুর্মুখী সবাইকে বেষ্টন করে এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যায়। যে কথাগুলো আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ভাষ্য মোতাবেক জানতে পারি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মারিফতে হাদিসে কুদসির মাধ্যমে রহমতের নবীকে আল্লাহ জানাইয়া দেন। قال النبي صلى الله عليه وآله وسلم ما من قوم يذكرون الله إلا حفت ربهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده قولوا مغفورا لكم قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা ও জিবরাইল আমিনের মারিফতে হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দেন, ও জিবরাইল যাও যাও রহমতের নবীর কাছে গিয়ে সুসংবাদ পৌঁছে দাও। দুনিয়া নামক গ্রহ তথা জমিন ও বান্দা জান্নাতওয়ালা প্যান্ডেল কে সাজাইলা 10 মায়ের 10 সন্তান, দুনিয়াবি কোন টার্গেট আর মাকসাদ নাই, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে পাওয়ার জন্য বান্দা তুমি জান্নাতওয়ালা সামিয়ানাকে সাজাইলা, আমি আল্লাহ তাআলার থাকতে পারি নাই।
ও ফিরিস্তা যাও যাও, ওই মজমার চতুর্মুখী বেষ্টন করে নাও। এক একজনের ঘাড়ের উপর হতে হতে আসমান পর্যন্ত যাও। আসমানের মালিক আমার আল্লাহ, দুনিয়ার সব প্রকাশ্যে অপ্রকাশ্যে সবকিছু জানেন, দেখেন, শুনেন। এরপরেও আমার আল্লাহ জিজ্ঞেস করেন, রে ফিরিস্তা এত হাই হুল্লাস করে কোথার থেকে আসলা রে ফিরিস্তা? ওই ফিরিস্তা গুলা আল্লাহ তাআলাকে বলেন, রে রব্বুল আলামিন, এইরকম এক জান্নাতওয়ালা বাগান থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়ত্ব মহত্বের বর্ণনা দেওয়া হয়, যেই বাগানে নবীর ক্যারেক্টার আর সুন্নাতওয়ালা জীবন আদর্শের কথা বলা হয়। আমরা ওই রকম এক জান্নাতওয়ালা সামিয়ানা থেকে আসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, ওই বান্দাগুলা মাকসাদ আর টার্গেট কি তুমি কি জানোনি? ফেরেশতারা কেমন জানি চিৎকারের আওয়াজ। আল্লাহকে বলেন, রে রব্বুল আলামিন, ওই বান্দাগুলো দুনিয়াবি কোন টার্গেট আর মাকসাদকে পুরা করার জন্য বসে নাই। তাদের জীবনের একটাই আশা, ওই বান্দাগুলা জাহান্নামের ওই আগুনকে বড় ভয় পায়, জান্নাতওয়ালা বিলাসিতার জিন্দেগি চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তাকাইয়া দেখো, ওই বান্দা তো জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, নবী দেখে নাই, গৌস কুতুব আউলিয়া সাহাবা দেখে নাই। কাউকে না দেখার পরেও কেন তো জাহান্নামের আগুনকে ভয় পায়? আল্লাহ তাআলা এক পর্যায়ে খুশি হইয়া আল্লাহ ঘোষণা দেন, ফেরেশতা যাও যাও। আল্লাহ তাআলার ওই ফেরেশতা দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা সমস্ত বান্দাদেরকে সুসংবাদ পৌঁছে দেয়, কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। ও বান্দারা উঠে যাও, গুনাহ নিয়ে তুমি বান্দা জান্নাতওয়ালা বসলা। আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি আল্লাহ আর থাকতে পারি না। যাও যাও, তোমাদের কৃত সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাল সে बनती है जन्नत भी जहन्नम, आमालों से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलासों की अमाल ये जन्नतों की हमरा, परहज़ के मक़ासद है जो तक़वा से हासिल मान, परहज़ के मक़ासद है जो तक़वा से हासिल मान। बग़ैर जो अमालुह इख़लास व तक़वा, बग़ैर जो अमालुह इख़लास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, রে নবীর উম্মত, দুনিয়া নামক গ্রহ তথা জমিনের উপর বৈশা তুই বান্দা জান্নাতওয়ালা প্যান্ডেল সামিয়ানার নিচে বসলা। আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিলাম, আর জিন্দেগীর সমস্ত বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন ঘটাইলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, রে রহমতের নবী,
ওই মজমায় লাস্টের দিকে এমন এক আল্লাহর বান্দা, দুনিয়াবি স্বার্থ ছিল, দিনই কোনো স্বার্থ ছিল না। ওই বান্দা দুনিয়াবি স্বার্থ উদ্ধার করার জন্য এই মজমায় বসেছে। এরে রহমতের নবী ওই আল্লাহর বান্দা যে দিনই কোনো স্বার্থ নিয়ে আসে নাই, দুনিয়াবি স্বার্থ নিয়ে সে মজমায় ঢুকলো। ও রহমতের নবী, আল্লাহ তাআলা ওই বান্দার কৃত গুনাহ কি মাফ করবেন নাকি রে রহমতের নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই আল্লাহর বান্দা দুনিয়া নামক গ্রহ তথা জমিনের উপর তাইকা জান্নাতওয়ালা প্যান্ডেলের লাস্টের দিকে আসছে, কিন্তু দিনই কোনো স্বার্থ ছিল না, দুনিয়াবি স্বার্থ ছিল। যারা বসেছে তারা তো আল্লাহওয়ালা, তাদের সাথে আমার আল্লাহর সাথে বড় গভীর সম্পর্ক। আমি আল্লাহ তাআলা সৎসঙ্গে সর্ববাস, সৎসঙ্গী তার জিন্দেগিতে বেঁচে নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কৃত সব গুনাহকে মাফ করলাম। এজন্য আল্লাহর বান্দা আজকে উলামায়ে কেরাম বয়ান করে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, মাঠে ময়দানে বক্তাগণের বয়ান, এত সব বয়ানের একটাই টার্গেট, বেনামাজি কেমনে নামাজি হয়, বেদিন কেমনে দিনদার হয়ে যায়। মানুষ তো আজকে আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সুহবত থেকে সরতে চায়, তাদেরকে দেখতে পারে না। অথচ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে উম্মত, দুনিয়া নামক গ্রহ তথা জমিনের উপর এমন কিছু আমার আশিক, এমন কিছু আল্লাহর বান্দা তাদের বেশে বসে দেখতে বড় বেশি ভালো দেখায় না, তাদের সাথে আমার আল্লাহর সাথে বড় গভীর সম্পর্ক। ওই বান্দাগুলার নজর থেকে বান্দা তুমি নিজেকে বাঁচাইও। বলে ওই বান্দাগুলা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ওই বান্দাগুলার এক নম্বরের পরিচয়ের উম্মত, তাদের জিন্দেগিতে খায় পারে আর না খায় পারে, সুখে থাকে আর দুঃখে থাকে, 24টা ঘন্টা বসাবস্থায়, শোয়াবস্থায় 24টা ঘন্টা সেকেন্ডার মুহূর্তে আমার আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাদের জবানটা শিখতে হয়। ওই বান্দাগুলোর দ্বিতীয় নম্বরের পরিচয়, তারা সৃষ্টির দিকে তাকায় আর আমার আল্লাহ স্রষ্টার পরিচয় নেয়। আসমানের দিকে তাকাইয়া বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। এরে আল্লাহ, এই 7 আসমান আপনি সারা দুনিয়ার কেউ বানাইতে পারে না, আপনি তো ইবাদতের উপযুক্ত। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য দুনিয়ার জমিনে ভালো মানুষের সুহবত যখন বান্দা তোমার শরীরে স্পর্শ লেগে যায়, মানুষের পরিবর্তন শুরু হয়ে যায়। শায়েখ সাদি আল্লামা ওই রোম পারস্য দেশের এক আল্লাহর বান্দা, কবিকুল সম্রাট, বড় মাপের আলেম, বড় মাপের আল্লাহওয়ালা, বড় মাপের আবার কবিতা আবৃত্তি করনেওয়ালা। শায়েখ সাদি কেসে শায়েখ সাদি এন্তেকালের পর তার জামানার এক আল্লাহর বান্দা কবিকুল সম্রাট
আল্লামা সিররে সাখতি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে মোলাকাত হয়ে গেল। শেখ সাদি ইন্তেকালের পর ওই আল্লামা সিররে সাখতি রহমাতুল্লাহ আলাইহির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হওয়ার পর শেখ সাদিকে ডাক দিয়া বলেন, রে সাদি, আল্লাহ তাআলা তোমার সাথে কিসের মামলা করেছে? আল্লাহ কি তোমাকে ক্ষমা করেছেন, না আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের নিমজ্জিত লাকড়ি বানিয়েছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে এমন মুস্কি হাসি দিয়া বলেন, রে ভাই, আল্লাহ তাআলা আমার 60-70 বছরের জিন্দেগির গুনাহকে মাফ করিয়া আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। এই ঘটনা উল্লেখ করে কিতাবের নাম তাজকিরায়ে আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা স্বপ্ন যুগে শেখ সাদিকে প্রশ্ন করেন, রে সাদি, আল্লাহ তাআলা যে তোমাকে মাফ করেছেন, আল্লাহ তাআলা যে তোমাকে ক্ষমা করেছেন, কিসের কারণে, কোন আমলের বরকতে? কি তাহাজ্জুদের নামাজের উপর খুশি হইয়া আল্লাহ তোমাকে মাফ করেছেন, না হালাল হারাম ভেদাভেদ করে চলার কারণে আল্লাহ তোমাকে মাফ করেছেন? রে সাদি, না 5 বেলার নামাজ কুদরতি পায়ে প্রতিদিন তুমি আল্লাহর ওই কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করেছেন নাকি রে সাদি? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একটা কবিতা আবৃত্তি করলাম রহমতের নবীর শানে। ওই রহমতের নবীর শানে কবিতা আবৃত্তি করার কারণে আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ তাআলা কবরে আমার জিন্দেগির গুনাহকে মাফ করিয়া রহমতের নবীর সাথে মুলাকাতের তৌফিক দান করবে। কবিতা কি বলে না সবাই? বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ তাআলার বান্দা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ভাই, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানে কবিতা আবৃত্তি করার বরকতে আল্লাহ তাআলা আমার সাথে ভালাইয়ের মুআমালা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার উম্মত, আমি একদিন বাথরুমে বা ওয়াশরুমে ঢুকলাম, ঢুকিয়া দেখি ব্যতিক্রম এক অবস্থা। ওই হাম্মাম খানা থেকে ওয়াশরুম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আমি হঠাৎ করে আশ্চর্যান্বিত হইয়া ডানে তাকাইলাম, কিচ্ছু নাই, বামে তাকাইলাম, কিছু নেই, সামনের দিকে তাকাইলাম, কিচ্ছু নাই, পেছন দিকে তাকাইলাম, কোথাও কিছু দেখা যায় না। হঠাৎ করে আমার নজর পড়ে গেল একটা মাটির চাকার উপর দিয়া। রে মুমিন, ওই মাটির চাকার থেকে কেমন জানি মেশকের ঘ্রাণ
আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে মাটি তুই ভালো করার কোনো শক্তি নাই, খারাপ করার কোনো শক্তি নাই, কোন মানুষের উন্নতি করার কোনো শক্তি নাই, কোন মানুষের ক্ষতি করার কোনো শক্তি নাই। তুমি এত দামি হইলা কেন? তোমার থেকে কেন এত মেশকের ঘ্রাণ? আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি কথা বলার পর মাটির চাকাকে আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। মাটির চাকা কেমনে কথা কয়? গরু ছাগল কেমনে কথা কয়? দুনিয়াতে যত জীবজন্তু 4 পা অথবা 2 পাওয়ালা যত চতুষ্পদ জানোয়ার জঙ্গলার হিংস্র প্রাণী আছে, তাদের আওয়াজ বলা হয়। তারা যে শব্দ করে এটাকে আওয়াজ বলা হয়। কি বলা হয়? আর মানুষের কথাকে আওয়াজ বলে না, মানুষের কথাকে কথাই বলে। বলে এই গরুটা আওয়াজ করছে, কেউ কি কথা বলে গরু কথা বলতেছে? বলে না, কি বলে? আওয়াজ। কারণ তার আওয়াজ, তার কথাটা আওয়াজ, কিন্তু মানুষের আওয়াজটা কথা। মানুষের আওয়াজটা কি? দুনিয়ার জমিনে তাকাইয়া দেখলাম মানুষ ব্যতীত দুনিয়ার জমিনে কোন সৃষ্টিজীব কথা বলতে পারে না। মাটির চাকা কেমনে কথা কয়? আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আখির জামানার উম্মত, আমি আল্লাহ তাআলা যদি সম্ভব করিয়া নেই, আমি আল্লাহ তাআলা যদি চাই, দুনিয়ার জিন্দেগিতে মানুষ ব্যতীত আরো ভিন্ন মাখলুক কথা বলার শক্তি দান করি। আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির চাকা ডাক দিয়া বলেন, গলে খুশবু ये दरहम रोज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम बदू गुफ्तम के नश्के या अबीरी के अज़बुए दलावीज़े तुम बस्तम बगुफ्तामन गले ना चीज़े बूदगम वलेकिन मुद्दत दागल नशस्तम जमाले हम नशीदर मन असर कागद वगरना मन हुमा हम तो हंसता। শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, রে মাটি, তোমার থেকে কেন এত মেশকের ঘ্রাণ? মাটির চাকা ডাক দিয়া বলেন, রে সাদি, তুমি তো দুনিয়ার এই ভাষা দিয়া যদি তোমাকে বলে তুমি বুঝবা না। আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মাটির চাকাকে প্রশ্ন ছড়ায় দিলাম, তুমি কেন কথা বলো আর তোমার থেকে কেন মেশকের ঘ্রাণ? মাটির চাকা ডাক দিয়া বলে, আমি একটা কুসবা ফুলের রেণুর সুগবতার সংস্রবে থাকার কারণে তার খুশবু মুখরিত আমার শরীরের সাথে লেগেছে, যার কারণে ফুলের সাথে সাথে আমি মেশকের ঘ্রাণে খুশবু মুখরিত হয়ে গেলাম। আল্লাহর বান্দা হাম্মাম খানা থেকে বাহির হওয়ার পর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে বার্তাবাহক হিসাবে, মেসেঞ্জার হিসাবে মেসেজ দিতে চায়। ও আখির জামানার উম্মত, মাটির কোনো দাম নাই, খুশবু ফুলের রেণুর সুহবতার সংস্রবে থাকার কারণে যদি এত দাম বেড়ে যায়, তুমি বান্দা কবিরা সগীরা শিরক বিদআত আর গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো। এমন কিছু আল্লাহর বান্দা আছেন যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ওই বান্দাগুলার সুহবতার সংস্রবে যদি বান্দা তুমি একটু সময় কাটাইয়া নাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহকে নিমিষে 1 সেকেন্ডে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে খুদা মুক্তি দাতা, দাও হে খুদা মুক্তি দাতা গফুরুর রহিম। জীবন মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা একটু চিন্তা কর, ওই আসহাবে কাফের 5 জন অথবা 7 জন আল্লাহর বান্দা ওলিয়ে কামেল। আসহাবে কাফের আল্লাহর বান্দা, আফসুস নামক শহরে বসবাস করনেওয়ালা বান্দা। দকিয়ানুস বাদশা বড় জালেম, নিকৃষ্ট বড় মানুষকে জুলুম করে। দকিয়ানুস বাদশার জুলুম নির্যাতন আর সহ্য হইল না। আসহাবে কাফের ওই আল্লাহর বান্দা যুবক সন্তান নিজের ঈমান ও আমলকে বাঁচার জন্য তারা বিন্দেশী হওয়া লাগলো। তারা নিজের জন্মভূমিকে ত্যাগ করতেছে। একজনে ডাক দিয়া কয়, রে বান্দা, নিজের জন্মভূমি ত্যাগ করিয়া কোথায় যাও? বলে, আমরা নিজের জন্মভূমি ত্যাগ করিয়া বিন্দেশী হয়ে যায়। কারণ এই জন্মভূমিতে যদি আমরা বসবাস করিয়া নেই, এখানে এক বড় জালেম আল্লাহর বান্দা আছে, যে মানুষকে ধরে ধরে টাকার প্রলোভন দেখাইয়া মূর্তি পূজারীর দিকে আকৃষ্ট করে। আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের দ্বারা তো শিরকি আলফাজ বাহির হওয়া পসিবল না। আমরা এই জন্য নিজের জন্মভূমিকে ত্যাগ করে বিন্দেশী হইতেছি। ওই আসহাবে কাহফ কয়জন? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলে 5 জন, আবার কেউ বলে 7 জন, কেউ বলে 5 জন, আবার কেউ বলে 7 জন। বলে আল্লাহর বান্দাগুলা গর্তের মুখী হইয়া রাস্তা দিয়া পা পা করে হাঁটে হাঁটি যায়। কিছু দূর যাইতে না যাইতে একটা আল্লাহর বানানো মাখলুক কুকুর, ওই কুকুরও কেমন জানি তাদের পিছু হাঁটা শুরু করলো। আসহাবে কাফের আল্লাহর বান্দা ওলিয়ে কামেল যুবক ডাক দিয়ে কয়, রে কুকুর, তুই আমাদের পিছু কেন ধরলা? আমাদের পিছে পিছে পেছন দিকে কেন আসতেছ? কারণটা কি? কত তাড়ানোর চেষ্টা করেন, যতই তাড়ানোর চেষ্টা করা হয় কুকুর কিন্তু পেছনে হটে না, কেমন জানি সামন দিকে যায়।
আর আসহাবে কাহাফের আল্লাহ বাংলার গণের সোহবতে থাকতে চায়। আবার তাড়ানোর চেষ্টা করে, হঠাৎ করে ওই কুকুর কেমন জানে মানুষের মতো কথা বলা শুরু করলেন। আল্লাহর বান্দাগুলা অবাক হয়ে তাকিয়ে আছে, কি দেখলাম কি দেখলাম, মানুষ ব্যতীত বুঝি দুনিয়াতে আর কেউ কথা বলতে পারে না। কিন্তু দেখি এই দিকে কেমন জানি ওই কুকুর কথা বলা শুরু করেছে, কারণটা কি? ওই কুকুর ডাক দিয়া বলে, রে আসহাবে কাফের আল্লাহর বান্দা যুবক, আমাকে তোমাদের দুশমন মনে করিও না, আমাকে তোমরা বুঝাই মনে করিও না। আমি চাই তোমাদের সংস্রবে থাকবো, সোহবতে থাকবো। আমি কুকুর, আমার জিন্দেগির কোনো দাম নাই। আমি যদি তোমাদের সাথে তাকিয়ে একটু সংস্রবার সোহবত নেই, আল্লাহ তাআলা তোমাদের সাথেও আমাকে জান্নাত দান করবে। ওই আল্লাহর বান্দাগুলার পেছন হটায় না, তাকে আসার জন্য রাস্তা করে দিল। কুকুর 300 বছর আসহাবে কাফের ওই যুবকগুলার সাথে ঘুমায়, যুবক ঘুমায়, আসহাবে কাফের ওই কুকুর ঘুমায়। এক পর্যায়ে তারা 300 বছর পার করে দিল। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ওই আসহাবে কাফের বান্দা যুবক সন্তানগুলাকে কিয়ামতের মাঠে দাঁড় করায়া আল্লাহ বলবেন, রে যুবক যাও যাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য দাতিয়ানুস বাদশার কত জুলুমের শিকার হইলি, আমি আল্লাহকে পাওয়ার জন্য কত উপবাস থাকলি, আমি আল্লাহকে পাওয়ার জন্য চোখে ঘুম নাই, পেটের ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। ও আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে আজকে উলঙ্গ হইয়া দাঁড়াইলা, আজকে আমি আল্লাহ তাআলা সিংহাসনে বসিয়া ইনসাফের বিচারের মাধ্যমে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আল্লাহর বান্দাগুলা জান্নাতি হইল, কিন্তু মাখলুক কুকুরের কি অবস্থা হবে? যদিও ইসরাইলি রেওয়ায়াত হলেও বার কি হবে রে উম্মত? আল্লাহ তাআলা বলবেন, রে কুকুর, ওই যুবকগুলার সংস্রবার সোহবতে থাকার কারণে যদিও তুমি কুকুর, আমি আল্লাহ তাআলা সংস্রবার সোহবতের উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা মানুষের আকৃতি ধারণ করায়া বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, হে নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব রে মুমিন। আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব। মুফাসসিরিনে কেরাম বলেন, রে উম্মত, ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, রে উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব, ইমতিহান করব, কারণ দুনিয়ায় হলো তোমার পরীক্ষার হাল। এই দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা বান্দা তুমি হায়াতে জিন্দেগির পরীক্ষা দিবা, আমলের পরীক্ষা দিবা, ঈমানিয়াতের পরীক্ষা দিবা, মুআমালাতু মুআশারাতের পরীক্ষা দিবা। বান্দা সব পরীক্ষায় যদি পাস করে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে কিয়ামতের মাঠে দাঁড়াইয়া
ডান হাতে আমলনামা দিয়ে তোমাকে জান্নাত দান করব। এক নাম্বার ভয় দেখাইয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে এক বেলা খাইবা 10 বেলার চিন্তা। কত রাত উপবাস থাকিয়া সময় কাটাইলেন সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের এক লম্বা হাদিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে অবস্থান করেন। হঠাৎ করে প্রখর রুদ্র বেলায় দ্বিপ্রহরের সময় মায়ার নবীর হাতে গড়া সাহাবী আবু বকর একদিন দ্বিপ্রহরের সময় বাড়ি থেকে বাহির হইয়া মসজিদে নববীতে হাজির। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু বকর, তুমি এই সময় অসময়ে কেন তুমি মসজিদে আসলা? কারণ কি? এখনো তো জোহরের সময় হয় না, এত তাড়াতাড়ি কেন তুমি মসজিদে আসলা রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া বলতেছেন, রে ওমর, ক্ষুধার তাড়না সহ্য হয় না, সামনের কাপড়টা উঠাইয়া পেটের দিকে নজর দিয়ে তাকাইয়া দেখেন তার ওই পেটে একটা পাথর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু বকর, পেটের মধ্যে কেন পাথর বাঁধলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে প্রায় লম্বা 24টা ঘন্টা একদিন খাওয়ার মতো কোন খাদ্যদ্রব্য নাই, বাড়ির চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমি মসজিদে নববীতে হাজির। এই কথা শোনার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরে ফারুক বলেন, রে আবু বকর, তুই যে উদ্দেশ্য মাকসাদ নিয়া মসজিদে নববীতে দ্বিপ্রহরের সময় আসলা, আমিও একই উদ্দেশ্যে আমি মসজিদে আসলাম। আজকে প্রায় একদিন হয়ে গেল, বাড়ির চুলায় আগুন জ্বলে না, পানিও নাই, খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য নাই, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া মসজিদে আসলাম। তাদের উভয়ের কথোপকথন শেষ। হঠাৎ করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাহির হইলেন। হুজরা মুবারক থেকে বাহিরে আসিয়া ওই আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর বলেন, রে আবু বকর, রে ওমর, অসময়ে কেন দ্বিপ্রহরের সময়, কোনো তো নামাজের সময় হয় না, এইরকম সময়ে কেন তোমরা মসজিদে আসলা? ওমর আর আবু বকর উভয়ে কান্না জড়িত আওয়াজ দিয়া বলেন, এরে মায়ার নবী, এরে রহমতের নবী, আজকে প্রায় একদিন হয়ে গেল, বাড়ির চুলায় আগুন জ্বলে না, আমি আর ক্ষুধার তাড়না পানির পিপাসা সহ্য করতে পারলাম না, জর্জরিত অবস্থা আর সহ্য করতে পারলাম না রে নবী। এই কথা বলার পর নবী তার সামন দিক থেকে বস্ত্র উঠাইয়া আবু বকর আর উমরকে দেখায় আর ডাক দিয়া বলেন, রে আবু বকর, রে উমর, তোদের পেটের মধ্যে একটা একটা করে পাথর বাঁধলা একদিন উপবাস থাকার কারণে, কিন্তু আমি রহমতের নবী, আমি যদি একটু ইশারা দিই তোর পাহাড় স্বর্ণ বানাইয়া দেয়। আমি রহমতের নবী আজকে প্রায় 3 দিন ধরে উপবাস, খাদ্য দ্রব্য কোনো কিছু খাওয়ার মতো নাই, পানির পিপাসায় জর্জরিত, ক্ষুধার তাড়না সহ্য করতে পারলাম না। আবু বকর ওমর মায়ার নবী
তিনজনের এক জামাত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যায়। হঠাৎ করে তার বিবি পেছন দিকে তাকাইয়া দেখে হযরত মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উমর আর আবু বকর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আসতেছেন। খুশিতে আত্মহারা হয়ে গেল। রহমতের নবী আমার ঘরে আসলেন, খুশির আর কোন সীমানা নাই। হঠাৎ করে মায়ার নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে প্রবেশ করলেন আর বললেন, রে আবু আইয়ুবের স্ত্রী, আমার আইয়ুব কোথায় গেল? আবু আইয়ুবের স্ত্রী সহধর্মিনী ডাক দিয়া বলেন, রে রহমতের নবী, খানিকটা সময় পূর্বে সে আমার বাড়িতে ছিল, দুনিয়াবি কোন ব্যস্ততাকে সামলানোর জন্য একটু বাহিরে গেল। হঠাৎ করে কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরওয়াজা হাজির। দেখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে। ডাক দিয়া বলেন, রে আমার বাড়ি কেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের নিয়ে উজ্জ্বল হইতেছে? হঠাৎ করে দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলেন, রে আমার সহধর্মিনী, আমার স্ত্রী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে চলে আসছে। দুই জাহানের সরদার রহমতের নবীকে কি মেহমানদারি করলা নাকি? আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, বাড়িতে তো কিছু খাওয়ার মতো কিচ্ছু নাই। এক দৌড় দিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে কিছু খেজুর আনিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল ছাগলের পাল, ওই পাল থেকে একটা ছাগল নিয়ে আসিয়া জবে করিয়া কিছু গোশত ভুনা করিয়া নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থিত করলেন। আর বলেন, রে আবু আইয়ুব আনসারী, এত কিছু কেন আনলা? সাহাবী ডাক দিয়া বলেন, রে রহমতের নবী, দিনের জন্য উপবাস থাইকা আপনারা কষ্টের জ্বালা সহ্য করতে না পারিয়া আমার বাড়িতে হাজির, এই জন্য আমি কিছু হালকা নাস্তার ব্যবস্থা করলাম। ওই গুস্ত ভুনা গুস্ত রুটি পেঁচাইয়া মায়ার নবী আবু আইয়ুব আনসারীর হাতে দিলেন আর বললেন, রে আবু আইয়ুব, ও আমার কন্যা আদরের ফাতেমা, আজকে প্রায় 3 দিন ধরে উপবাস, খাওয়ার মতো কোনো কিচ্ছু নেই, তাকে দিয়ে আসো, এরপরে আমি খাবো। এরে এলাকার মুসলমান, এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওই আগেকার প্রাচীন যুগের আল্লাহওয়ালা আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তারা দ্বীনের জন্য কষ্ট করেছেন, ক্লেশ করেছেন। তাদের রক্ত জড়ানো আর কষ্ট ক্লেশের বিনিময়ে আমি আপনি ইসলাম দিন পাইলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া যেহেতু পরীক্ষার হল, খোদার মাধ্যমে পরীক্ষা করা হবে, ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে, মালের কমতির মাধ্যমে পরীক্ষা করা হবে। এক সময় ব্যাংক ব্যালেন্সে টাকা রাখার জায়গা নাই, দুদক আসছে বলে এত টাকা পাইলি কই, ঘুষ সুদ ডানাতে বামাতে সুখে মুখে ব্রুয়ে সবগুলারে দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এজন্য মোহতারাম ভাই, ওই 5টা পরীক্ষায় পাশ করে যেন সবাই দুনিয়ার জিন্দেগি থেকে কবর জগতে পাড়ি দিতে পারে, আল্লাহর কাছে তৌফিক চাওয়া আর দোয়া চাওয়া। আল্লাহ পাক যা বলা হয়েছে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আল্লামা জমির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া স্টেজে হাজির। আমার পরে ওনার বয়ান হবে। এখনো যারা এদিক সেদিক হাঁটা চলা অবস্থায় আসি, অতি তাড়াতাড়ি
প্যান্ডেলের স্থলে এসে বসি যে আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল